এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনে যাহা গুনাহ করছো সব গুনাহগুলার হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। হিসাব দেওয়া ছাড়া একটা কদমও সামনে বাড়াইতে পারবা না। কিসের এত অহংকার, কিসের এত অহংকার রে বাবা? ওই কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, আমার মালিক ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে তো ক্ষমতা তুমি কম দেখাও নাই, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম বলে মানুষের উপরে জুলুম করেছো। ভাইয়ের জায়গাটা জোর দখল করিয়া বাড়ি বানাইছো, এতিম বাতিজার জায়গাটা জোর করিয়া তুই দখল করছো। দুনিয়ার ক্ষমতা তো দেখাইয়া, দুনিয়ার বাহাদুরি দেখাইয়া চলছো। আজকে এই ময়দানে বল না সব ক্ষমতার মালিক কে? রে মুসলমান ইমানদার বাবা, দিলের কান দিয়ে একটু কথাগুলা শোনেন না রে বাবা। ওই ময়দানে মালিক যখন লিমানিল মুলকুল ইয়াউম বলে ডাক দিবে, পুরা জাহান্নামের ময়দানের মতো থরথর করে কিয়ামতের ময়দানটা কাঁপা শুরু করবে। ওই ময়দানে বাঁচানোর মতো কেউ নাই। ওই أفحسبتم أنما خلقناكم عبثا أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোরে দুনিয়াতে অযথা পাঠাই নাই, একটা মিশন নিয়ে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম। এই মিশন যদি বাস্তবায়ন করতে পারো, তবে দুনিয়ার জীবন থেকে বিদায় নিলে পরে আখিরাতের জীবনে তোমার জন্য সুখময় ব্যবস্থা আমি রাখব। রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমারে অযথা দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইছি জানো? এ মুসলমান ইমানদার বাবা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। দুনিয়ার এই সামান্য হায়াত আল্লাহর গোলামি করে যদি কোনো বান্দা কাটায়, তবে এর থেকে বান্দার আখিরাতের সুন্দর জীবন শুরু হয়। দুনিয়ার জীবন তো বাবা শেষ নয়। এই দুনিয়ার জীবনটা যেদিন শেষ হবে মৃত্যুর মাধ্যমে, ওই দিন থেকে আখিরাতের জীবনটা শুরু হয়ে যাবে। এরে মতইনের যুবক, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে মানুষ যখন মৃত্যুর মাধ্যমে বিদায় নেয়, এই বিদায়ের মাধ্যমে দুনিয়ার সব কিছু কিন্তু পর হয়ে যায়। এতদিন যেই সন্তানটা বড় আপন ছিল, আপন, ওই সন্তানটা আজকে পর। এতদিন যেই বিবিটা আপন ছিল, ওই বিবিটাও হয়ে যায় পর। এতদিন যেই ভাই, যেই বন্ধু আমার আপন ছিল, ওই ভাই আর বন্ধুগুলা মৃত্যুর পরে পর একা একই ওই কবরে রেখে চলে আসবে রে বাবা। কেউ কিন্তু কবরে যাবে না, ঠিক নি রে বাবা?
মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুহু কবর বাহিতিন কুল্লু নাসিন দাখিলু মৌত কামত দৌর সমঝা मौत है हरदम करीब कौन होगा साथी तेरी साथ जाने के लिए। এই দুনিয়া থেকে বাবা মৃত্যুবরণের মাধ্যমে বিদায় নিব কিনা বলেন? এই ময়দানে এমন কোন মানুষ আছেন যে মারা যাবেন না? আছেন নাকি? থাকলে একজন বলেন যে আমি মরব না, আজরাইল আসলে ওকে তাড়াইয়া দিব। পারবে? দুনিয়ার এমন কোন জায়গা তো নাই যেখানে গেলে আজরাইল খুঁজে পাবে না। আসেনি রে বাবা। ও মুসলমান, দুনিয়ার আসামি যদি তার জায়গা থেকে পালাইয়া যায় তবে পুলিশ কিন্তু তারে খুঁজিয়া পায় না। দুনিয়ার আসামি পুলিশকে ধোঁকা দিয়া বাঁচতে পারবে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই দিন আল্লাহ পাকের ধরাতে পড়বা, আজরাইল আসতে পরে পালাইয়া কিন্তু বাঁচতে পারবা না। এই জমিনের এমন কোন জায়গা নাই যেখানে গেলে পরে আজরাইল খুঁজে পাবে না। কোথায় পালাবি বল? মাটির নিচে যদি পালাও, আজরাইল কিন্তু মাটির নিচেও খুঁজে বের করবে, ঠিক কিনা? কোথায় পালাইবা? পানির নিচে পালাইবা, সেখানে আজরাইল যেতে পারবে নি রে বাবা। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুদূর আকাশ পানে যদি সিঁড়ি লাগাইয়াও কেউ পালায়, সেখান পর্যন্ত মাওলার আজরাইল কিন্তু পৌঁছে যাবে। এরে দুনিয়ার মুসলমান, মৃত্যু হবে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আর যেদিন মৃত্যুবরণ হবে, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে নিরে বাবা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমি সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক নি রে বাবা? দেহ তোমার চর মচর পৌঁছে গলে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে।
হবে ঠিক না দেখো তোমার চর্মচর পচে গলে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপরে রে মন আমার কেন বান্ধ দালান ঘর একসাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর এই সুন্দর বাড়িটা রেখে মাটির ঘরে যেতে হবে নি রে বাবা ওই মাটির ঘরে গেলে পরে মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে এমন কেউ নাই যেই ক্ষমতা বলে মাওলার কাছে তার হিসাব না দিয়া বাঁচতে পারবে দুনিয়ার দাপটটা বাবা দুনিয়াতেই থেকে যাবে এই জমিনের দাপটটা মাওলার কবরে কিন্তু যাবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে ক্ষমতার বলে কত মানুষের উপরে জুলুম করেছো জুলুম কিন্তু ওই কবরে গেলে যখন ফেরেশতা সামনে আসবে ওই দিন কিন্তু ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবা না ওই কবর ঘরে তিনটা প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মায়ার নবীর পরিচয় দাও তিনটা প্রশ্নের জবাব যদি সঠিক হয় আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আর যদি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারে এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই কবরে শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব ঠিক নিরে বাবা এর মুসলমান ইমানদার শুধু এতটুকুই শেষ নয় এই কবর থেকে মাওলার সামনে দাঁড়ানোর জন্য হাসরের ময়দান আছে না নাই এ দুনিয়ার মুসলমান বাহাদুর দুনিয়ার বাহাদুরি কিয়ামতের ময়দানে চলবে না ওই কিয়ামতের ময়দানে কিন্তু মাওলার আসামি হয়ে যাইবা এই জন্য জমিনে মাওলা পাকের ভয় নিয়ে চলো এই জমিনে যদি মাওলার ভয় অর্জন করিয়া জীবনটা পার করতে পারো কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াইতে আর কোনো ভয় নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান النفس عن الهوى فإن الجنة هي المأوى हर के दारत खौफ हक दर दिल मदाहम जन्नतुल मावा देहदुरा মাকাম এই জমিন থেকে মাওলা পাকের ভয় নিয়ে চলো কারণ এই জমিনে গুনাহ করবা মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে ওই কিয়ামতের ময়দানে আপন আপন মানুষগুলা কেউ কারো পরিচয় দিবে না সন্তান তার মাকে ভুলিয়া যাবে মা তার
সন্তানকে ভুলিয়া যাবে, আপন ভাই তার ভাইকে ভুলিয়া যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলিয়া যাবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি কোথাও বিপদে পড়িয়া যাও, বাইরে একটা বার কল দিলে দৌড়াইয়া হাজির। ওই কিয়ামতে যখন বিপদে পড়বা, ভাইয়ের কাছে গেলে পরে ভাই বলবে তোমারে চিনি না। সন্তান তার বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোমারে চিনি না। মা তার সন্তানের কাছে যাবে, সন্তানও তার মা আর বাবাকে বলবে চিনি না। এর যুবক মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর কি ভয় আপনার অন্তরে নাই? এই জমিন থেকে মাওলা পাকের ভয় নিয়ে চলো। ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইলে পরে আর কোনো চিন্তা নাই। এরে আল্লাহ পাকের গোলাম, ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। এই জমিনের প্রত্যেকটা গুনাহের হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে রে বাবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনে যাহা গুনাহ করছো সব গুনাহগুলার হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। হিসাব দেওয়া ছাড়া একটা কদম সামনে বাড়াইতে পারবা না। কিসের এত অহংকার, কিসের এত অহংকার রে বাবা? ওই কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, আমার মালিক ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে তো ক্ষমতা তুমি কম দেখাও নাই, আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম বলে মানুষের উপরে জুলুম করেছো। ভাইয়ের জায়গাটা জোর দখল করিয়া বাড়ি বানাইছো, এতিম বাতিজার জায়গাটা জোর করিয়া তুই দখল করছো। দুনিয়ার ক্ষমতা তো দেখাইয়া, দুনিয়ার বাহাদুরি দেখাইয়া চলছো। আজকে এই ময়দানে বল না সব ক্ষমতার মালিক কে? রে মুসলমান ইমানদার বাবা, দিলের কান দিয়ে একটু কথাগুলা শোনেন না রে বাবা। ওই ময়দানে মালিক যখন লিমানিল মুলকুল ইয়াউম বলে ডাক দিবে, পুরা জাহান্নামের ময়দানের মতো থরথর করে কিয়ামতের ময়দানটা কাঁপা শুরু করবে। ওই ময়দানে বাঁচানোর মতো কেউ নাই। ওই ময়দানে বাবা সন্তানের পিছনে যাবে, সন্তান তার বাবার পিছনে দৌড়ে যাবে। কেউ কারো পরিচয় তো বাবা দিবে না, একটুখানি নাকের তরে রোজ হাসরের বাড়িতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক নি রে বাবা? আহা এমন কঠিন মাঠেও নবী আমাদেরই ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক কিনা বলো? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এবার বিচারের কাঠগড়া দাঁড় করাইয়া দিবেন। আমার মালিক ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলাকে দাঁড় করাইয়া দিবে। দুনিয়ার আসামি যখন কাঠগড়ায় দাঁড়াইয়া হাকিমের সামনে যখন কথা বলে, তার বিরুদ্ধে যতগুলা মামলা আছে ওই মামলাগুলার সামনে উপস্থাপন হয়, সেটার বিপক্ষে একজন ওকিল ওই বান্দার পক্ষে কথা বলে। ঠিক নি রে বাবা? ওই কিয়ামতের ময়দানে আমার মালিক যখন বিচারের কাঠগড়া তৈরি করিয়া দিবে, ওই অবস্থায় আমার মালিক একটা ডাক দিবে, একটা ডাক, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক ডাক দিয়া বলবে, এই ময়দানে কারা কারা আছো গুনাহগার? আজকে এই ময়দানের গুনাহগার গুলা আলাদা সরিয়া যাও। আমার
আমার নেককার বান্দাগুলা এক পাশে যাও আর গুনাহগার বান্দাগুলা আরেক পাশে চলিয়া যাও। এরে বাবা গুনাহ নিয়ে যদি ওই ময়দানে দাঁড়াও, মালিক যখন গুনাহগার বলে আলাদা সরাইয়া দিবে, কে বাঁচাবে বলো? ওই ময়দানে তো মালিকের দয়া ছাড়া আর কোনো ছায়া নাই। ওই মালিকরে একটু ডাক দেন না রে বাবা, আমার দয়ার মাওলা রে। আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা, মাহফিলের প্যান্ডেলে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? মাওলার ঠিকানা আমরা খুঁজি কি খুঁজি না? এর মুসলমান ইমানদার বাবা, এই জমিনে যারা গুনাহগার হবে, ওই ময়দানে মাওলা বা গুনাহগার গুলারে যখন আলাদা করিয়া দিবে, বিচারের যখন কাঠগড়াটা তৈরি করিয়া আমারে আপনারে যখন ওই কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে, মালিক সর্বপ্রথম আমলনামাটা হাতে দিয়া বলবে, বল জীবনে কতগুলা গুনাহ করছো রে গোলাম, ওই জমিনে কত নাফরমানি করছো, কত নামাজ ছাড়ছো, কত রোজা ছাড়ছো, ওই দুনিয়ার ময়দানে কত কত গুনাহ করছো, কতজন মানুষের হক নষ্ট করিয়া দিছো, বেপরদার গুনাহ অর্জন করছো। এরে মুসলমান ইমানদার বাবা, ওই ময়দানে গুনাহগারের দল যখন আমলনামাটা হাতে নিবে, আফসোস করে করে ডাক দিয়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিকের সামনে মানুষগুলা বলবে, ও দয়ার মাওলা, এটা এমন কোন কিতাব যেই কিতাবে জীবনের ছোট থেকে ছোট গুনাহগুলাও বাদ পড়ে নাই, ছোট থেকে ছোট ছোট নেক আমলগুলাও বাদ পড়ে নাই। দুনিয়ার জীবনে মনে করছি এই ছোট গুনাহ করলে বুঝি মাওলা ধরবে না, দুনিয়াতে এমন ছোট ছোট অনেক নেকের কাজ সওয়াব অল্প মনে করে ছেড়ে দিলাম। ও দয়ার মালিক আল্লাহ, আজকে দেখি এই কিয়ামতের ময়দানে আমলনামাতে সব কিছু লিখা আছে রে মাওলা,
ওই ময়দানে মানুষগুলা আফসোস করবে, কেন ছোট ছোট মনে করে নেক আমল ছেড়ে দিলাম, ওই গুনাহগুলা কেন ছোট মনে করে করে করলাম রে বাবা। এক নম্বর সাক্ষী হয়ে যাবে আমলনামার কিতাব, দুই নম্বরে দুই কাঁধের ফেরেশতাগুলা কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। ওই কিরামান কাতিবিন মাওলার কাছে ডাক দিয়া বলবে, রে মাওলা, তোমার এই বান্দাগুলা জমিনের অমুক 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 জায়গায় গুনাহ করছে, আজকে এই গুনাহের হিসাবগুলা এই বান্দা থেকে নিবা। এই কথা বলার পর মানুষগুলা পাগলের মতো হাউমাউ করে চিল্লায় কান্না করবে। আমার মালিক আবার তারে ডাক দিয়া বলবে, ও আব্দুর রহিম, তুমি গুনাহ করছো কিনা? মাওলার ভয়ঙ্কর আওয়াজ শোনার পর ওই বান্দা অস্বীকার করে বলবে, না মাওলা, আমি গুনাহ করি নাই। আমার মাওলা ডাক দিয়া বলবে, গোলাম মিথ্যা বলিও না, তুমি তো এই জমিনে গুনাহ করছো, তার এক নাম্বার সাক্ষী আমলনামা, দুই নাম্বার দুই কাঁধের দুই ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী। এবার আমার মালিক ওই গুনাহগারের জবানটাকে বন্ধ করিয়া দিবে, মুখের ভিতরে মোহর মেরে দিয়া আমার মাওলা এবার জিহ্বা দিয়া তার কথাগুলা বলাইবে, হাত দ্বারা তার কথাগুলা বলাইবে, পা দ্বারা তার কথাগুলা বলাবে। ওই কথাই সূরাতুল ইয়াসিনের ভিতরে আমার মালিক কত সুন্দর করিয়া কয়। আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কালাম জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশুনু কদি মস্তি নইন। মাওলার সামনে মিথ্যা বলে কেউ পার হবে নি রে বাবা। দুনিয়ার আদালতে মিথ্যা বলা যায়, টাকার বান্ডিলটা দিলে হাকিম পর্যন্ত পরিবর্তন হয়, ঠিক নি রে বাবা। একটা ফোন কল যদি হয়, নেতা সাহেব যদি ফোন দেয়, এটা আমার কর্মী, মামলা সেখানেই খালাস হয়ে যায়, ঠিক নি রে বাবা। এই বাংলার জমিনে কত দোষী মানুষগুলা নির্দোষ হয়ে গেছে টাকা আর মামুর কারণে। আবার এমনও অনেক মানুষ আছে নির্দোষ মানুষগুলা অকাতরে জেলের ভিতরে কষ্ট পাইছে, ঠিক কিনা? এই জুলুমের বিচার জমিনে যদি নাও হয়, কিয়ামতের ময়দানে হবে, ঠিক না বেঠিক? জুলুমের বিচার হবে নি রে বাবা। আরো চিল্লা এখন হবে না? হবে না? চিল্লা বলো কে? মাওলার ক্ষমতা আসেনি না দুনিয়ার হাকিমের মতো টাকা দিলে নরসর? আওয়াজ দিয়া কর, ভয় পান? তাইলে এই কথা বাদ দিয়ে অন্য কথা বলি। ভয় লাগে না? বলতাম মাওলার কাছে কেউ ফোন দিয়া যদি কয় এটা আমার লোক, মাওলা তো ছেড়ে দিবে, ছাড়বে না? দুনিয়াতে হলে কিয়ামতের ময়দানে কেন হবে না রে বাবা?
দুনিয়ার জমিনের বড়াই, দুনিয়ার জমিনের ক্ষমতা দুনিয়াতেই থাকবে, কিয়ামতের ময়দানে শুধুই আমার মাওলার ক্ষমতা, ঠিক না বেঠিক? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? একসাথে সবাই মিলে বলি, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। আরো আওয়াজ দিয়ে শুনতে চাই, ঠিক না বেঠিক? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? জবাব দেওয়া লাগবে নি? দুনিয়ার ক্ষমতাশীল গুলার জবাব দেওয়া লাগবে নি, নাকি শুধু আমরা সাধারণ মানুষের জবাব দেওয়া লাগবে? শুধু আমাদের? যারা বিচার করছে ওদেরও জবাব আছে না নাই? যারা হুকুম দিছে ওদেরও জবাব আছে না নাই? নির্দোষ ভেবেও আলেমদেরকে যারা জেলে বন্দি করছে ওদেরও হিসাব আছে না নাই? কি হবে দুনিয়ার এই ক্ষমতা দিয়া? দুনিয়ার যেই ক্ষমতা দেখাইছো, একটা হুসুটের সাথে ক্ষমতা, এত আস্তে কইলে ক্ষমতা আছে? কত এলো কত গেল, কেউ তো রইল না। মাওলার সাথে বেয়াদবি করলে সার পাইবা না। এই জন্যে মুসলমান ইমানদার বাবা, এই জমিনে নাফরমানি করিয়া মাওলার কাছ থেকে বাঁচতে পারবা না। ওই কিয়ামতের ময়দানে মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে রে বাবা। দুনিয়ার জীবন যেমনে এমনি পার হবে, কিয়ামতের জীবনটা এত সহজ হবে না। আমার মাওলা যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে, ওই বান্দাগুলা যখন অস্বীকার করবে, আমার মালিক তখন তার হাত দ্বারা কথা বলাবে, তার পা দ্বারা কথা বলাবে। কিয়ামতের ময়দানে হাতের জবানটা খুলিয়া যাবে। আমার মাওলারে ডাক দিয়া বলবে, মাওলা তোমার এই বান্দা জমিনে অমুক জায়গায় হাত দ্বারা এই গুনাহটা করছে, আমি হাতের কোনো জবান ছিল না, তাকে নিষেধ করতে পারি নাই। ওগো দয়ার মালিক, আজকে তুমি আমার জবানটা খুলে দিয়েছো, তোমার কাছে বিচার দিলাম, এই বান্দার বিচারটা তুমি করে দাও। ওই ময়দানে পায়ের জবানটা মাওলা যখন খুলিয়া দিবে, এরে দুনিয়াদার মুসলমান ইমানদার, এই পা দ্বারা কত গুনার কাজের দিকে হাঁটছো রে বাবা। এই সব কথাগুলা কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে বলিয়া দিবে। কত গুনাহ এই জমিনে করছো, হিসাব নাই। এমত মুহূর্তে হিসাব চলা অবস্থায় আমার মালিকের কিনারায় আমার মায়ার নবী সিজদায় পড়ে মাকামে মাহমুদে কানবে, মালিক উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। এমত অবস্থায় কান্না করে করে নবী যখন উম্মতি বলে চিৎকার করবে, ওই ময়দানে তো বাবা আপন বলতে কেউ নাই। আমার মায়ার নবী উম্মতের জন্য সিজদায় পড়িয়া পড়িয়া কান্না করবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, নবী আপনি আপনার মাথাটা একটু তুলেন আর কাঁদিয়েন না। ও নবী কি চান আপনি আমার কাছে বলেন, আমি মাওলায় আপনার সব দরখাস্ত কবুল করিয়া নেব। আমার মাওলার ডাকে যখন আমার মায়ার নবী মাথাটা তুলবে,
আমার মায়ার নবী আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, ও আল্লাহ উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। এমন দয়ার ডাক ওই ময়দানে বাবা কেউ দিবে না, কেউ দিবে না। আমার মালিকরে যখন বলবে আল্লাহ আপনি উম্মত রে বাঁচান, এমন অবস্থায় ওই কিয়ামতের ময়দানের দিকে জাহান্নামটা দৌড়ায় আসবে। জাহান্নাম যখন দৌড়ায় আসতে শুরু করবে, আমার মায়ার নবী চিল্লে চিল্লে উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমত অবস্থায় জাহান্নামের অগ্রসর দেখিয়া মায়ার নবীর কান্নার কারণে ফিরিস্তারে ডাক দিয়া বলবে, ফিরিস্তা আমার মায়ার নবীর উম্মতের দিকে জাহান্নাম দৌড়ে আসতেছে, ওই জাহান্নামটারে একটু আটকা। ফিরিস্তারা আটকাইতে যাবে বাবা, আটকাইতে পারে না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফিরিস্তার দল ওই জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাও, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবে। ও বাবা পিছনের দিকে দিতে পারে না, বারবার জাহান্নাম সামনের দিকে আগাইয়া আমার মাওলারে ডাক দিয়া বলে, মাওলা গুনাহগার গুলা কই, ওই গুনাহগার গুলারে আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। এমন বলার সাথে সাথে জাহান্নাম যেন থামে না। আমার মাওলা মায়ার নবীর কান্নার কারণে এক কোষ পানি জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। ওই এক কোষ পানি যখন জাহান্নামের গায়ে পড়বে রে বাবা, এর মতইনের যুবক ও বৃদ্ধ বাবা, জাহান্নাম পিছনের দিকে দৌড়ানো আরম্ভ করিয়া দিবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, মাওলা গো 70,000 শিকল লাগাইলাম পিছনে গেল না, একটা কোষ পানি আপনি জাহান্নামের দিকে দিলেন, জাহান্নামটা পিছনে দৌড়ায়। ও মাওলা এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোন নদী সমুদ্রের পানি? এরে বাবা আমার মাওলা ডাক দিয়া কয়, রে ফিরিস্তা এটা আবে হায়াতের পানি না, জমজমের পানি না, দুনিয়ার নদী সমুদ্রের পানি না। এই পানিটা হলো আমার মায়ার নবীর এতিম উম্মতের চোখের পানি। এই পানিটা আমার এতিম নবীর উম্মতের চোখের পানি। আমি মাওলা উম্মতের চোখের পানি নিচে পড়তে দেই না, আমি মাওলা কুদরতি হাতে পানি গুলার জমা করছি। আজকে ওই পানিটা আমি যখন জাহান্নামের উপরে ছিটাইয়া দিলাম, জাহান্নাম ওই চোখের পানি সহ্য করতে পারে না। ও বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না, ওই কবরের আগুন কেমনে চোখের পানি ছাড়া নিবাইবা? কিয়ামতের আযাব থেকে কেমনে চোখের পানি ছাড়া বাঁচবা রে বাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই উপায়, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় মাওলার আযাবের কথাগুলা শুনিয়া চোখের পানি ফেলাইয়া কান্দ। একটা ফোঁটা চোখের পানির বাবা বড় দাম, বড় দাম। এই চোখের পানি যদি মাওলা কুদরতি হাতে নিয়া নেয়, খোদার কসম বাবা ওই কিয়ামতের আর কোনো কষ্ট নাই, জাহান্নামেও যেতে হবে না। আমার মালিক দয়া করে ঘোষণা করে দিবে, আমার এই বান্দাকে জান্নাতের দরওয়াজায় পৌঁছাইয়া দাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা
করিলাম গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাওলার একটু আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। দয়া করো দয়াল রব্বানা। মাওলার কাছে দুই বোনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দ। দুনিয়ার জীবনে গুনাহ করছো, রাতের অন্ধকারে মাওলার কুদরতি পাই সিজদায় পড়িয়া কান্দ। কারণ এই গুনাহগুলার হিসাব আমার মাওলা নিবে, মাওলার কাছ থেকে বান্দা বাঁচতে পারবা না। জীবনের গুনার কথার উপরে যদি লজ্জিত হও, ওরে যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের মা, জীবনের গুনার কথা স্মরণ করিয়া একটুও কি মনে চাই না মাওলার কাছে তওবা করে চোখের পানি বালাইবা? এই মনের ভিতরে যদি তওবার নিয়ত হয়, ও মুসলমান ইমানদার, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। হায় আল্লাহ, এই মতইনের ময়দান থেকে কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ বাবা চোখের পানি ফেলাইয়া তওবার নিয়তে দুটো হাত তুলছে। ও মালিক, তওবার হাতগুলা কবুল করিয়া নেন, আমাদের একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে মাওলা। 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, আপনার ভয়, আপনার হাবিবের মোহাব্বত অন্তরে জায়গা করিয়া দেন। চিল্লা বলেন বাবা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।